দেখো, প্রথমে আমরা আলোচনা করব ডিভিজিবিলিটি বাই টু। ডিভিজিবিলিটি বাই টু একটা খুব সোজা রুল আছে যে আমাদের এখানে প্রত্যেকটা নাম্বার অবশ্যই ডিভিজিবিলিটি বাই টু মানে অবশ্যই নাম্বারগুলো ইভেন নাম্বার হতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে নাম্বারের ওয়ান্স প্লেসে ইভেন নাম্বার থাকবে, অর্থাৎ 0, 2, 4, 6, 8 এই নাম্বারগুলো থাকলে তবে পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে। দেখো, আমি তোমাদের তিনটে এক্সাম্পল দেখিয়েছি। একটা 246, দেখো তার শেষে 6 আছে, সেই জন্য তলায় ইয়েস লেখা আছে, অর্থাৎ 2 দিয়ে ডিভিজিবল। সেকেন্ড নাম্বারে দেখো 349, 9 একটা অড নাম্বার, সেই জন্য এটা 2 দিয়ে ডিভিজিবল হবে না। সিমিলারলি 502, শেষে 2 আছে, সেই জন্য 2 দিয়ে ডিভিজিবল হবে। এইভাবে করতে হবে। নেক্সট, ডিভিজিবিলিটি রুল বাই 3। এটা কিভাবে করব? এটা করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রুল, অনেকে মনে রাখতে পারে, অনেকে ভুলে যায়। তো ভালো করে বোঝো যে এখানে পুরো নাম্বারটা যে ডিজিটগুলো দিয়ে তৈরি, সেই ডিজিটগুলোর অ্যাডিশন বা সাম বের করতে হবে। যদি সেই অ্যাডিশন বা সামটা 3 দিয়ে ডিভিজিবল হয়, তবে পুরো নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ ধরো আমি এখানে এক্সাম্পল দিয়েছি 234। 234 এর ডিজিটগুলো হচ্ছে 2, 3 অ্যান্ড 4। তো সেটাকে আমরা অ্যাড করে পাচ্ছি 9। অ্যাজ 9 ইজ ডিভিজিবল বাই 3, দেয়ারফর 234 অলসো ডিভিজিবল বাই 3। ওকে, নেক্সট হচ্ছে 359। 359 দেখো এদের ডিজিটগুলো অ্যাড করলে, দেখো প্রথমে 17 হলো, এটাকে আরও ছোট করে বোঝানোর জন্য আমি 7 আর 1টাকে অ্যাড করে 8 নিয়ে এসেছি। তাহলে 8 বলো বা 17 বলো, কোনোটাই 3 দিয়ে ডিভিজিবল নয়। দ্যাটস ওয়াই 359 3 দিয়ে ডিভিজিবল হবে না। নেক্সট হচ্ছে 4593। 4593 দেখো চারটে ডিজিট আছে, তুমি চারটে ডিজিট অ্যাড করলে পাচ্ছ 21। অ্যাজ 21 is divisible by 3, that's why 4539 অর্থাৎ 4539 is also divisible by 3, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা ডিভিজিবিলিটি রুল বাই 4 পড়ব। ডিভিজিবিলিটি রুল বাই 4 বলছে যে যদি কোনো একটা নাম্বারের লাস্ট 2 ডিজিটস 4 দিয়ে ডিভিজিবল হয়, তবে পুরো নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। অর্থাৎ প্রথম এক্সাম্পলে দেখো আমি লিখেছি 232। অ্যাজ 232 এর 32 ইজ ডিভিজিবল বাই 4, দেয়ারফর 232 ইজ অলসো ডিভিজিবল বাই 4। নেক্সট হচ্ছে 395। 395 সংখ্যাটি বা নাম্বারটি দেখতে গেলে দেখা যাবে যে এটি একটি অড নাম্বার। তাহলে অড নাম্বার কখনো ইভেন নাম্বার দিয়ে ডিভিজিবল হবে না, এটা একটা কজ আমি দেখাতে পারি। দ্বিতীয় কজ হচ্ছে 95 যেহেতু 4 দিয়ে ডিভিজিবল নয়, সেই জন্য 395ও 4 দিয়ে ডিভিজিবল হবে না। দেখো থার্ড নাম্বারটা আমি লিখেছি 402। 02 এর লাস্ট 2 ডিজিট, 02 4 দিয়ে ডিভিজিবল নয়, সেই জন্য 402ও বা 402ও 4 দিয়ে ডিভিজিবল হবে না। এইভাবে তোমরা তোমাদের যে কোনো বই থেকে অন্যান্য এক্সাম্পলগুলো ট্রাই করতে পারো। ডিভিজিবল বাই 5 খুব ইজি। ডিভিজিবল বাই 5 এর ক্ষেত্রে রুলটা হচ্ছে যদি ওয়ান্স প্লেসে 5 অথবা 0 এই দুটো নাম্বার বা এই দুটো ডিজিট থাকে, তবে পুরো নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল হবে। যেমন 235, 720 এই দুটো নাম্বারের শেষে 5 এবং 0 আছে, সেই জন্য এই দুটো নাম্বার 5 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু 921 এর ওয়ান্স প্লেসে only 1 আছে, that's why 921 is not divisible by 5. ওকে, এবার দেখো 6 এর ডিভিজিবিলিটি রুল। 6 এর ডিভিজিবিলিটি রুল হচ্ছে এখানে 2 আর 3 এই দুটো থেকে আসবে। কিভাবে বলছে, যদি কোনো একটা নাম্বার 2 এবং 3 এই দুটো দিয়েই ডিভিজিবল হয়, তবে নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। 238 নাম্বারটা যদি আমি অ্যাড করি, তাহলে আমি পাচ্ছি 13। এই 13 3 দিয়ে ডিভিজিবল নয়, বাট 238 লাস্টে যেহেতু 8 আছে, তাহলে এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ডিভিজিবিলিটি রুল, 238 is divisible by 2 but not divisible by 3. That's why 238 is not divisible by 6. ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো নাম্বার 6 দিয়ে ডিভিজিবল হতে গেলে সেটা অবশ্যই একটা ইভেন নাম্বার হতে হবে। অড নাম্বারের ওপর কিন্তু আমি প্রথমেই দেখে বলে দেবো ওটা ডিভিজিবল হবে না। তাহলে ইভেন নাম্বার হতে হবে, নাম্বারটা 2 এবং 3 দুটো দিয়েই ডিভিজিবল হতে হবে। এক্ষেত্রে যেমন হলো না, অন্য অনেক নাম্বার আছে যেগুলো কিন্তু, আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিই। 36 হচ্ছে লাস্টে 6 আছে, ওকে, অর্থাৎ 2 দিয়ে ডিভিজিবল।
36 অ্যাড করলে হয় 3 + 6 9, 3 দিয়ে ডিভিজিবল, দ্যাটস ওয়াই 36 ইজ ডিভিজিবল বাই 6। ওকে, নেক্সট আমরা 8-এ চলে আসি। 8-এর ডিভিজিবিলিটি রুলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে একটু খাটনি বেশি। এখানে দেখতে হয় যে লাস্ট 3 ডিজিট, দেখো লাস্ট 3 ডিজিট অফ এ নাম্বার, অর্থাৎ ধরো আমি এখানে লিখেছি 4328 অর্থাৎ 4328, এর লাস্ট 3 ডিজিট অর্থাৎ 328কে আমি 8 দিয়ে ডিভিজিবল করলাম। 8 দিয়ে ডিভাইড করে দেখলাম যে লাস্ট 3টে ডিজিট অর্থাৎ 328 ইজ ডিভিজিবল বাই 8, অর্থাৎ 8 দিয়ে 328কে ডিভাইড করলে আমরা কোনো রিমাইন্ডার পাই না। দ্যাটস ওয়াই 4328 ইজ অলসো ডিভিজিবল বাই 8। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দিয়েছি 7392, এর আমি 392 নাম্বারটাকে 8 দিয়ে ডিভাইড করেছি এবং 8 দিয়ে ডিভাইড করে দেখা যাচ্ছে এটাও কোনো রিমাইন্ডার রাখিনি, অর্থাৎ মিলে গেছে। সেই জন্য 7392 এই নাম্বারটাও 8 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, নেক্সট হচ্ছে 9-এর ডিভিজিবিলিটি রুল। 9-এর ডিভিজিবিলিটি রুলে একটা খুব ইজি, এটা একদম 3-এর মতো। ডিফারেন্সটা হচ্ছে যে যদি কোনো একটা নাম্বারের ডিজিটগুলোর অ্যাডিশন 9 দিয়ে ডিভিজিবল হয় তবে পুরো নাম্বারটাই 9 দিয়ে ডিভিজিবল হবে। যেমন 882 একটা এক্সাম্পল আমি দেখিয়েছি, যেখানে 882কে অ্যাড করলে হয় 8 + 8 + 2 ইজ ইকুয়াল টু 18। 18 ইজ ডিভিজিবল বাই 9, দ্যাটস ওয়াই 882 ইজ অলসো ডিভিজিবল বাই 9। ওকে, যেহেতু খুব ইজি আমি একটা এক্সাম্পল দিয়েই দেখিয়ে দিয়েছি, বাকিরা তোমরা নিজেরাই করতে পারবে। নেক্সট হচ্ছে ডিভিজিবল বাই 10। ডিভিজিবল বাই 10-এর ক্ষেত্রে এটা আরও ইজি। যেসব নাম্বারের লাস্ট ডিজিট অর্থাৎ ওয়ান্স প্লেস 0 হয়, ওকে, সেই সব নাম্বারগুলোই 10 দিয়ে ডিভিজিবল হবে। তো এরকম লাস্ট নাম্বার 0 প্রচুর নাম্বার আছে, তো এই জন্য এর ক্ষেত্রে আমি 3টে জাস্ট এক্সাম্পল দেখিয়েছি। এখানে কিন্তু তোমার প্রচুর নাম্বার 10 দিয়ে ডিভিজিবল পেয়ে যাবে। কিন্তু তোমাদের একটা বিষয় তোমরা দেখো যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিভিজিবিলিটি বাই 7 অ্যান্ড ডিভিজিবিলিটি বাই 11। এই দুটোকে আমি এক জায়গায় রেখে একসাথে দেখাবো, কারণ এটা অনেক স্টুডেন্ট এর যে রুলটা অনেকে গুলিয়ে ফেলে বা অনেক সময় বুঝতে পারে না। তো এই 7 এবং 11 তোমরা সব থেকে মন দিয়ে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। ডিভিজিবিলিটি বাই 7 এর রুলটা এই জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু বাকিদের থেকে আলাদা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে বুঝতে একদম সুবিধে হবে। দেখো একটা নাম্বার লিখলাম 175। এই নাম্বারটার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। যে কটা ডিজিট থাকবে তার লাস্ট ডিজিটটা বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখতে হবে। লাস্ট ডিজিট 5 আমি বাদ দিয়ে রাখলাম, লিখে বাকি দুটো ডিজিট আমি আলাদা করে লিখলাম। লেখার পর লাস্ট ডিজিট অর্থাৎ ওয়ান্স প্লেসের ডিজিটটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ওকে, করার পর যেটা দাঁড়ালো সেই দুটো নাম্বারকে আমি সাবট্রাক্ট করব, অর্থাৎ মাইনাস করব। মাইনাস করলে কত পাবো? 17 মাইনাস 10 দ্যাট ইজ ইকুয়াল টু 7। ওকে, অর্থাৎ যেহেতু এখানে 7 হলো সেই জন্যেই 175 ইজ ডিভিজিবল বাই 7। ওকে, আমি আর একটা এক্সাম্পল দিই 232। ওকে, সেম রুল, আমি 23 আর 2 এই দুটোকে আলাদা করে লিখব। লেখার পর এই 2কে আবার 2 দিয়েই মাল্টিপ্লাই করব। প্রত্যেক ক্ষেত্রে নাম্বার বা ডিজিটগুলোকে আলাদা করার পর ওয়ান্স প্লেসের ডিজিটকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। নেক্সট যে নাম্বার দুটো পাবো তাকে সাবট্রাক্ট করবো, তাই 23 মাইনাস 2 2 যা 4 কত আসছে? 19। 19 যেহেতু 7 দিয়ে ডিভিজিবল নয়, দ্যাটস ওয়াই 232 7 দিয়ে ডিভিজিবল হবে না। এক্ষেত্রে আর একটা রুল বলে রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি সাবট্রাক্ট করার পর এক্ষেত্রে যেমন 7 এলো, কোনো নাম্বারের ক্ষেত্রে 0 আসতে পারে। যদি 0 আসে তবে কিন্তু সেই নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তোমরা হয়তো কোনো এক্সাম্পল প্র্যাকটিস করছো বা কোথাও প্র্যাকটিস করছো, দেখা গেল যে সাবট্রাক্ট করার পর 0 এলো, তোমরা কনফিউশনে থাকতে পারো তাহলে 0 এলে কি হবে? 0 এলেও কিন্তু পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল হবে। আমি আর একটা এক্সাম্পল করে দেখাই 892। একটু বড় এক্সাম্পলে যাই, অর্থাৎ 8921। ওকে, এই এক্সাম্পলের ক্ষেত্রে কি হবে? এই এক্সাম্পলের ক্ষেত্রে হবে, দেখো আমি আবার বলি 892কে এক্ষেত্রে আলাদা করব, কারণ লাস্ট ডিজিট কত? 1, তাহলে এই 1টাকে আলাদা করলাম,
ইন্টু 2 করলাম, সাবট্রাক্ট করে দিলাম, তাহলে কত দাঁড়াবে 892 মাইনাস 2, দ্যাট ইজ 890। দেখো এই এত বড় সংখ্যাটা দেখে আমরা এখনই আইডিয়া করতে পারবো না কি এটা 7 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না। এক্ষেত্রে আমি কি করব, আবার এই 890কে নিয়ে সেম রুল অ্যাপ্লাই করব। তাহলে আবার কি করব, 89 আলাদা করে লিখব, 0কে আলাদা করে লিখব, লিখে 0কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, দিয়ে মাইনাস করব। তাহলে মাইনাস করলে মোটামুটি আমরা জানি 2 × 0 0, অ্যান্সারটা 89ই থাকবে। অনেকেই নাম্বারটা দেখে আইডিয়া করতে পারো 7 দিয়ে ডিভিজিবল হবে কি না। যদি মনে হয় আমি আইডিয়া করতে পারবো না, আর একবার সেম রুল অ্যাপ্লাই করো, অর্থাৎ 89কে নাও, 8কে আলাদা করো, 9কে আলাদা করো, 9 × 2 করো, করে 8 থেকে মাইনাস করে দাও, তাহলে কত আসবে 18, 18 মাইনাস 8 হচ্ছে -10। এখানে মাইনাস আসুক কি প্লাস আসুক এটা ম্যাটার করে না, এখানে 10 আসছে। যেহেতু 10 নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে 8921ও 7 দিয়ে ডিভিজিবল হবে না। তো সবাইকে বলবো এই যে রুলটা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই রুলটা এইভাবে মনে রাখার চেষ্টা করো। আমি তোমাদের 3টে এক্সাম্পলের মাধ্যমে 7 দিয়ে ডিভিজিবিলিটি রুলটা বুঝিয়ে দিলাম। কারোর যদি কোনো প্রবলেম থাকে আমাকে আলাদা করে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। ওকে, 11 দিয়ে ডিভিজিবিলিটি রুলটাও একটু আলাদা এবং ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য এর ক্ষেত্রে আমাদের যে রুলটা সেটা হচ্ছে, এখানে যে কটা নাম্বার দেওয়া আছে তাদের অড প্লেস এবং ইভেন প্লেসের অ্যাডিশন, দেন তাদের সাবট্রাকশন করলে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা যদি 11 অথবা 0 হয়, তবে পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভিজিবল হবে। তো এটা আমি এক্সাম্পল দিয়ে করার মাধ্যমে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার করছি। এখানে অড প্লেস এবং ইভেন প্লেস এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যারা প্রথম শুরু করে বা যারা অনেক দিন করার পর অনেকের কনফিউশন থাকে, অনেক সময় ভুল করে ওরা প্লেস না করে ডিজিটগুলোকে অড ইভেন ভেবে নিয়ে থাকে। সো বিষয়টা সেটা নয়, এখানে অড ইভেন বলতে অড প্লেস, অর্থাৎ আমরা এই শেষ থেকে এই প্লেসটাকে আমরা অড, এটাকে ইভেন, এটা অড, এটাকে ইভেন, অল্টারনেটিভলি অড আর ইভেন প্লেস আমরা অ্যাজিউম করে নেব। নেওয়ার পর সেই ডিজিটগুলোকে আলাদা করব। আমি প্রথমে অড প্লেসের ডিজিটগুলোকে এখানে লিখছি, দেখো লিখলে কত হচ্ছে 2 2 9। ওকে, ইভেন প্লেসের ডিজিটগুলোকে আলাদা করলে কি 4 and 8। ওকে, এইবার আমি যে কাজটা করব, এই দুটোকে অ্যাড করব আর এইটাকে অ্যাড করব। ওকে, তো এইটা অ্যাড করলে আমি কত পাচ্ছি, 2 2 4, 4 + 9 13, আর এটা 12। তো আমি যদি এই দুটো নাম্বারকে আবার সাবট্রাক্ট করি তাহলে আমরা পাচ্ছি 1। অ্যাজ 1 ইজ নট ডিভিজিবল বাই 11, দ্যাটস ওয়াই দিস নাম্বার, দিস গিভেন নাম্বার, এটাও 11 দিয়ে ডিভিজিবল হবে না। আমি আরেকটা এক্সাম্পল দেখাই, আর একটা এক্সাম্পল দেখো, আমি খুব একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের জন্য লিখছি, সেটা হচ্ছে ধরো 132। এটা খুব ছোট্ট নাম্বার। এই 132 আমি যদি একে আবার অড ইভেন অ্যাজিউম করি তাহলে কি দাঁড়াবে, অড ইভেন অড। এটা খুব ইজি। তাহলে আমি অড নাম্বারগুলোকে এক জায়গায় করলাম, ইভেন প্লেসটাকে আলাদা করলাম, নাম্বারের থেকে প্লেস বললে বেটার। তো এখানে আমি অ্যাড করছি 1 + 2, অ্যাড করলে হয় 3, এখানে আছে ইভেন প্লেসের নাম্বার 3। আমি যদি দুটোকে সাবট্রাক্ট করি তাই 3 - 3 কত হবে, 0। অ্যাজ 0 এলো, আমি কি বলেছিলাম শুরুতেই, 0 অথবা 11 আসতে হবে। যেহেতু এক্ষেত্রে 0 হলো, দ্যাটস ওয়াই 132 ইজ ডিভিজিবল বাই 11। ওকে, 11-এর এইভাবে ডিভিজিবিলিটির রুলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যতবার ভুলে যাবে ততবার এই রুলগুলোকে দেখবে, দেখবে তোমাদের মাথায় বিষয়টা চলে এসছে। ওকে।